চলে আসবে তো সকালবেলা মনে হচ্ছে ঠিক আছে আর বলতে হবে না সেটা আমিও দেখতে পাচ্ছি। শীতের সকাল না, শীতের দুপুরে চা খাও খেতে তো ভালো লাগে, অনেকে খায় না আবার ডিম ফিম। আর এখানে দেখো চিকেন কষাটাও হয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো অনেক দিন পর আবার আগের রুটিনে ফিরে এলাম আর তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর শীতকালে দেখবে সব থেকে বড় কাজ হলো সকালবেলা ঘুম থেকে ওঠা। আর এই বড় কাজটাকে খুব সহজ করে দেয় আমাকে আমার মেয়ে। মানে এভরিডে ও সকাল 5টা থেকে 5:30টার মতো মানে ওকে উঠতে হবে। তো উঠে একবার জল আমার কাছ থেকে জল চাইবে, তারপর একটু বসবে। মানে জানি না ওর কী হয়, ভোরবেলা ওকে একবার উঠতেই হবে। তো উঠলে তো আমার ঘুম ভাঙবেই। আর তারপর আমি ওকে একটু কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমি উঠে সব কাজ ছেড়ে ফেলি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলে দেখব অনেক কাজও হয়ে যায়। আর আজকে কী হয়েছে, মেয়েকে ঘুম পাড়ানোর পর আমি একটু ওর পাশে শুয়েছি, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠে দেখি 8:30 বেজে গেছে। আর শীতের বেলা ছোটোবেলা সব টাইমের মধ্যে করতে হয়, একটু প্রবলেমও হয়, একটু মানে ভালোই প্রবলেম হয়। আর আজকে ভাগ্যিস রান্না নেই, রান্না থাকলে তো আমাকে আজকে আর খুঁজেই পাওয়া যেত না। আর আজকে রান্না নেই কারণ আজকে কাকার বাড়িতে পিকনিক আছে, ওখানেই সকাল থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো নতুন বউ তো বিয়েতে গেছে, জোরে গেছে, তো আজ সকালেই চলে আসবে। তো সকালবেলা তো পিকনিক হবে বলেই সকাল সকাল চলে আসবে। তো আমার দেখা এখনো সময় হলো না। আর এই যে এখন যাচ্ছি, এই যে মেঘলা দিকে আসো। এই যে কোথায় যাচ্ছে, ওর কাকার বাড়ি। কাকা বাড়ি? হ্যাঁ, পিকনিক আছে, আমরা পিকনিকে যাচ্ছি। পিকনিক? পিকনিক। চলো 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 চলো, দরজা খোলো। পারবি না খুলতে? পারো না? আচ্ছা খুলে দিচ্ছি। তো দেখো চলে এসেছি পিকনিকে। দেওরের যেখানে রিসেপশন পার্টি হয়েছিল সেখানেই পিকনিক হচ্ছে। আর পিকনিকে বাইরে তেমন বলতে 4-5 জন মতো আছে, আর বাদ বাকি সব আমাদের ফ্যামিলির। তো আমাদের ফ্যামিলি তো বেশ বড়, তেমন বাইরে কাউকে না বলতেই লাগে না। আর কোনো অনুষ্ঠানে সবাই আমরা একসঙ্গে খুব এনজয় করি, মানে ফ্যামিলির কোনো প্রোগ্রামে, যেমন বিয়ে বলো, অন্নপ্রাশন বলো। আর দেখো কাকি শাশুড়িরা কোন সকালে এসে সব সবজি কাটা শুরু করে দিয়েছে। আর শীতের সকাল, সবাই মিলে গল্প হচ্ছে, আর সঙ্গে রয়েছে গরম গরম চা, আর সাথে রয়েছে নিমকি। তো শীতকালে বুঝতেই পারছো তো আর কি লাগে বলো। আর আজকের পিকনিকের মেনু হলো ফ্রায়েড রাইস, চিকেন কষা, ডিমের কারি, আর চাটনি, পাঁপড়, মিষ্টি তো আছেই। আর ব্রেকফাস্টে ছিল পাউরুটি, ডিম, কলা, মুড়ি, তরকারি আর চা। আর দেখো আমার মেয়ে তো এখন বেশ রোদের মধ্যে রোদ পোয়াচ্ছে, আর ওর কাকিমণি কমলা লেবু দিয়েছে, তো কমলা লেবু খাচ্ছে। আর আমাদের পাড়ার ছেলে মানিক তো আমাদের সঙ্গে যে তত্ত্ব সাজাতে হেল্প করেছিল, তো সেই রান্নার দায়িত্বটা ওকেই আমরা রান্নার দায়িত্বটা দিয়েছি। খোলা থাকলে খাই দিয়ে দিবি। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. এই অনুপমা, তোমার মুখটা একটু দেখাও, তোমার মুখ দেখা যাচ্ছে না। এই যে আবির দিকে তাকাও।
এই যে আবির দিকে তাকাও, হাই বলে দাও। আবির হাই বলে দাও। হাই বলো, হাই বলো। বদমাইশি করছে। ইচ্ছা করে করছে। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। না এরকম করছিল বলে ওর বাবু বুঝবেন কি? তোদের একটু করি, সেটা আমিও দেখতে পাচ্ছি। শীতের সকাল না, শীতের দুপুরে চা খাওয়া হচ্ছে। এখন 1টা বেজে গেছে। কে বলবে বলো? গলা ধরবে না? আর একটু পারলে জোরে দিয়ে দাও। এই একটু জোরে দিয়ে দাও। শীতের বেলা না কি তাড়াতাড়ি যাচ্ছে টাইম। তাহলে একটু জোরে দেন না, এটাই লাস্ট নাকি? কাকিমাদের বাড়ি থেকে খোকা ওই জলের ওইটা নিয়ে আয়, জল খাবার জায়গা ওইটা ওই বোতল জলে চা। তো দেখো রান্না এখানে মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এসছে। ফ্রাইড রাইসটা করলে হয়ে যায়। তো রান্না কিন্তু অনেক আগেই চাপানো হয়েছিল, তা সত্ত্বেও তো অনেক কিছুই রান্নাবান্না তো একটু দেরি হয়ে গেল। আর এখানে দেখো 2 ভাই আর বোন মিলে তো বাড়িতে তো একদম আটকা থাকে। এখানে দেখো খোলা পেয়েছে, মানে দুজনে মিলে তেমন দুষ্টু করছে। খেতে তো ভালো লাগে, অনেকে খায় না আবার ডিম ফিম। আবার দরজা কে খুললো? চিপটে যাবে কিন্তু। আচ্ছা নালিশ করতাম না, যাও খেলো। আচ্ছা ঠিক আছে, নাও নালিশ করো না, খেলো। ও নালিশ করতে এসছে তোমার কাছে, মারামারি করছে তাই বলছে। হ্যাঁ ও সবার ছোট। সবার। আর এখানে দেখো চিকেন কষাটাও হয়ে গেছে। ফ্রাইড রাইস করতে তো বেশি সময় লাগে না, তো অনেকটা দেরি হয়ে গেছে। বাচ্চা কাচ্চারা কত আর খেলবে, তো ওই জন্য মানে সবাই বোর হয়ে যাচ্ছে। তো রান্নাবান্না হয়ে গেলে সবাই মিলে আমরা একসঙ্গে বসে যাব। তো দেখো হয়েও গেছে ফ্রাইড রাইস, তো এখন সবাই মিলে বসে যাব। আর আমি ওকে নিয়ে প্রথমেই বসে যাই, কি করব, কারণ ওর একটু মানে যতই হোক ছোট, বেশি খিদে পেয়ে গেছে। আর দিও না ওকে, আর দিও না ওকে, আর দিও। হ্যাঁ দেবো দেবো, সবাইকে দেবে, দাঁড়াও। বাবা দাদা জুতো পরিয়ে দিল, বাবা রে। এইটাও তো আরেকটা দাদা, বাবা সব কত দাদা বুনু ছোট। তো দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মেয়েটাকে এখন বাড়ি নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তেমন খুব চালাচ্ছে। আর দেখো ওরা আর এখন নতুন বউরা খেতে বসে পড়েছে। তো চলো বন্ধু, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।